হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএসএসিআই কম্পিটিটিভ। তোমাদের সকলকে জানাই স্বাগত আজকের ক্লাসে। সকলকে গুড ইভিনিং, সকলকে শুভ বৈকাল। শুরু করছি আরো একটা আজকে গুরুত্বপূর্ণ সেশন। থাম্বনেল দেখেই তোমরা বুঝতে পেরে গেছো যে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি, ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি গ্রুপ ডির যে নতুন রিক্রুটমেন্ট জাস্ট আর কয়েকদিনের মধ্যেই কিন্তু শুরু হতে চলেছে। তো সেই এক্সামিনেশনকে টার্গেট করে আমরা জিকের একটা কমপ্লিট জিকের ব্রহ্মাস্ত্র কিন্তু দেখব আজকের এই সেশনে, অর্থাৎ হুবহু কমন যোগ্য প্রশ্ন যেগুলো তোমাদের পরীক্ষায় কিন্তু আসতে চলেছে। তো সকলে প্রথম থেকে শেষ অবধি কিন্তু ভিডিওর সঙ্গে জুড়ে থাকবে এবং সকলে প্রশ্নগুলোকে নোট ডাউন করে নেবে, ঠিক আছে? সকলে এই প্রশ্নগুলোকে নোট ডাউন করে কিন্তু নিও, কারণ প্রত্যেকটা এক একটা থেকে এক একটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে তোমাদের আজকের এই সেশনে। তো চলো শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ সেশন। যারা যারা এখনো পর্যন্ত এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করনি, অর্থাৎ ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডির যে ফ্রি ব্যাচের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা এখনো জয়েন করনি, জয়েন করতে কিন্তু একদমই ভুলো না। চট জলদি করে জয়েন করে ফেলো। লিংক ক্লাসের ডেসক্রিপশনে দেওয়া রয়েছে এবং সেই লিংকের মাধ্যমে তোমরা কিন্তু ইজিলি প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন পেয়ে যাবে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডির। ঠিক, তাহলে চলো শুরু করা যাক। আজকের সেশনের প্রথম প্রশ্ন তোমাদের সকলের স্ক্রিনে। ফার্স্ট কোশ্চেনে কি বলা হয়েছে দেখো। প্রথম প্রশ্নে আমাদের বলা হয়েছে কোন ঘটনার স্মরণে ভারতে ন্যাশনাল টেকনোলজি ডে পালন করা হয়ে থাকে। ভারতবর্ষের ন্যাশনাল টেকনোলজি দিবস সেটা পালন করা হয় কোন ঘটনার স্মরণে? অবশ্যই করে অপারেশন মেঘদূত, অপারেশন ব্লু স্টার, মঙ্গলযান না অপারেশন পোখরান 2? অবশ্যই করে কারেক্ট আনসার শুড বি পোখরান 2। সকলে কিন্তু নোট করো, সকলে কিন্তু নোট ডাউন করে নিও। যারা যারা এক্সাম দেবে সকলে কিন্তু নোট ডাউন করে নিও। পোখরান 2 ইজ দ্য কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে চলে আসছি। আমাদের গঙ্গা নদীর আমাদের দূষণ মুক্তকরণের উদ্দেশ্যে 2014 সালে যে প্রকল্প চালু হয় তার নামটি কি? ক্লিন গঙ্গা প্ল্যান, গঙ্গা অ্যাকশন প্ল্যান, নমামি গঙ্গে না থাকছে আমাদের গঙ্গা ক্লিন আপ প্রোগ্রাম। আমাদের গঙ্গা নদীর দূষণ মুক্তকরণের উদ্দেশ্যে 2014 সালে যে প্রকল্পটি চালু করা হয় তার নাম কি? তার নাম হয়ে যাচ্ছে নমামি গঙ্গে প্রোগ্রাম। নমামি গঙ্গে প্রোগ্রাম, ঠিক আছে? নমামি গঙ্গে প্রোগ্রাম। এবং মানে কোন ফেমাস পার্সোনালিটি এই নমামি গঙ্গের প্রোগ্রামের সঙ্গে অ্যাসোসিয়েটেড সেটা তোমরা আমাকে অবশ্যই করে জানাও। কোথায়? অবশ্যই করে জানাও কমেন্ট সেকশনে। একদমই, হু, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 3। সম্প্রতি খবরের শিরোনামে আসা যে বান্ডিকুট এর প্রকৃতপক্ষে এটা কি? হৃৎপিণ্ডের অস্ত্রোপচারে ব্যবহৃত আমাদের টেলি রোবট, হিউম্যানয়েড, সিকিউরিটি রোবট না থাকছে পয়ঃপ্রণালী পরিষ্কারকারী একটি রোবট? সম্প্রতি খবরের শিরোনামে থাকা বা শিরোনামে আসা যে বান্ডিকুট, এই বান্ডিকুট প্রকৃতপক্ষে কি? বান্ডিকুট প্রকৃতপক্ষে এটা কি? হৃৎপিণ্ডের অস্ত্রোপচারে ব্যবহৃত টেলি রোবট, হিউম্যানয়েড, সিকিউরিটি রোবট এবং থাকছে পয়ঃপ্রণালী পরিষ্কারকারী একটি রোবট। রাইট আনসার অপশন নাম্বার ডি, পয়ঃপ্রণালী পরিষ্কারকারী একটি রোবটই হয়ে যাচ্ছে যার নাম বান্ডিকুট, যেটা সম্প্রতি নিউজে ছিল। নেক্সট, দেশীয় প্রযুক্তিতে তৈরি LCA ফাইটার জেট তেজস এটি কোন সংস্থা তৈরি করে? হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড, ভারতীয় ডায়নামিক্স লিমিটেড, ইন্ডিয়া অ্যারোনটিক্স লিমিটেড না হিন্দুস্তান ডায়নামিক্স লিমিটেড? কি হবে আনসার? সকলে অবশ্যই করে কিন্তু আমাকে জানাবে। কোথায়? চ্যাট সেকশনে বা কমেন্ট সেকশনে। দেখো, LCA ফাইটার জেট অবশ্যই করে আমাদের হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড, অর্থাৎ HAL ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 5। OECD দ্য অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টের সদর দপ্তরটি কোথায় অবস্থিত? প্যারিস, জেনেভা, ওয়াশিংটন ডিসি না থাকছে টোকিও? OECD দ্য অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টের সদর দপ্তরটি কোথায় অবস্থিত? প্যারিস, জেনেভা, ওয়াশিংটন ডিসি না থাকছে টোকিও? কোনটি হবে সঠিক উত্তর? সকলে আনসার করে জানাও কমেন্ট সেকশন এভরিওয়ান। রাইট আনসার ইজ অপশন নাম্বার এ, অর্থাৎ প্যারিস। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 6। নিচের কোন দেশটি দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমাদের অক্ষ শক্তির একটি অংশ ছিল? রাশিয়া, জার্মানি, ব্রিটেন না আমেরিকা? নিচের কোন দেশটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের অক্ষ শক্তির একটি অংশ ছিল? রাশিয়া, জার্মানি, ব্রিটেন না আমেরিকা? কোনটি হবে কারেক্ট আনসার? সকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। যারা যারা ক্লাসে রয়েছে ক্লাসটি কিন্তু লাইক করতে ভুলো না, অর্থাৎ ক্লাসের যে অ্যাটেন্ডেন্স সেই অ্যাটেন্ডেন্সটিকে মার্ক করে ফেলো। ক্লাসের যে অ্যাটেন্ডেন্স সেই অ্যাটেন্ডেন্সটিকে কিন্তু মার্ক করতে ভুলো না। রাইট আনসার শুড বি জার্মানি, অপশন নাম্বার বি। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 7। ইন্ডিয়ান এয়ার ফোর্স কবে প্রতিষ্ঠিত হয়? ইন্ডিয়ান এয়ার ফোর্স কবে প্রতিষ্ঠিত হয়? 8ই অক্টোবর 1932, 10ই সেপ্টেম্বর 1932, 16ই ডিসেম্বর 1932 না 10ই এপ্রিল 1932? কত সালে ইন্ডিয়ান এয়ার ফোর্স প্রতিষ্ঠিত হয়েছে?
রাইট আনসার ইজ 8ই অক্টোবর 1932 সালে। কোশ্চেন নাম্বার 8, ভারত কবে পোখরানে প্রথম পরমাণু বোমা পরীক্ষণ করেছিল? ভারত কবে পোখরানে নতুন প্রথম পরমাণু বোমা আমাদের পরীক্ষণ করেছিল? 18ই মে 1974, 18ই জুন 1974, 18ই মে 1975 না 28শে মে 2005? কত তারিখে ভারত কবে পোখরানে প্রথম পরমাণু বোমা পরীক্ষা করেছিল? অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার, 1974। কোশ্চেন নাম্বার 9, নিচের কোনটি বিশ্বের উচ্চতম বৃক্ষ প্রজাতি? ওক, দেবদারু, রোডোউড না থাকছে ইউক্যালিপটাস? বলা হয়েছে যে আমাদের নিচের কোনটি বিশ্বের উচ্চতম বৃক্ষ প্রজাতি? ওক, দেবদারু, রোডোউড না থাকছে ইউক্যালিপটাস? আমাদের উচ্চতম বৃক্ষ প্রজাতির কথা বলা হয়েছে, তো অবশ্যই করে রোডোউড ইজ দ্য কারেক্ট আনসার। রোডোউড ইজ দ্য রাইট আনসার অফ দিস কোশ্চেন। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 10, ভারতের প্রধানমন্ত্রী কত সালে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্টের মিশনের সূচনা করেছিলেন? 2014, 2013, 2015 না 2016? ভারতের প্রধানমন্ত্রী কত সালে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট মিশনের সূচনা করেছিলেন? 2014, 2013, 2015 না 2016 সালে? কত সালে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট মিশন, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট মিশনের সূচনা করা হয়েছে বা করেছেন? অবশ্যই করে 2015 সালে। কোশ্চেন নাম্বার 11, আয়তনের দিক থেকে ভারতের বিশ্বের ষষ্ঠ বৃহত্তম দেশ কোনটি? আয়তনের দিক থেকে বিশ্বের ষষ্ঠ বৃহত্তম দেশ কোনটি? চীন, ভারত, অস্ট্রেলিয়া না থাকছে আমাদের ব্রাজিল? আয়তনের দিক থেকে বিশ্বের ষষ্ঠ বৃহত্তম দেশ কোনটি? অবশ্যই করে আমাদের অস্ট্রেলিয়া, অপশন নাম্বার সি কারেক্ট আনসার। কোশ্চেন নাম্বার 12, ভারত নিম্নলিখিত কোন সংগঠনের সদস্য নয়? ভারত নিম্নলিখিত কোন সংগঠনের সদস্য নয়? সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন, G20, ইউনাইটেড নেশনস না নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বা যাকে আমরা নাটো বলে থাকি? বলা হয়েছে যে ভারত নিম্নলিখিত কোন সংগঠনের সদস্য নয়? সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন, G20, ইউনাইটেড নেশনস না নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন? সঠিক উত্তর ন্যাটো বা নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। পরবর্তী প্রশ্ন, গঙ্গা অ্যাকশন প্ল্যানের প্রধান উদ্দেশ্য কি ছিল? গঙ্গা অ্যাকশন প্ল্যানের প্রধান উদ্দেশ্য কি ছিল? একদম আমরা ঝড়ের গতিতে কিন্তু প্রশ্ন তো সলভ করছি, তো অবশ্যই করে কিন্তু সকলে নোট ডাউন করে নিও। গঙ্গা অ্যাকশন প্ল্যানের প্রধান উদ্দেশ্য কি ছিল? গঙ্গা অ্যাকশন প্ল্যানের প্রধান উদ্দেশ্য ছিল গঙ্গা নদীর যে দূষণ সেটাকে দূরীকরণ করা বা রিডিউস করা বা এলিমিনেট করা। ঠিক আছে, গঙ্গা নদীর দূষণকে দূরীকরণ করাই ছিল মেন কাজ। রাষ্ট্রসংঘের প্রতিরক্ষা পরিষদের অস্থায়ী সদস্যের সংখ্যা কত? রাষ্ট্রসংঘের প্রতিরক্ষা পরিষদের অস্থায়ী সদস্য সংখ্যা কত? 9, 10, 12 না 11? রাইট আনসার ইজ অপশন নাম্বার আমাদের B, that is 10. Right answer option number B, that is 10 is the correct answer of this question. Question number 15, RDX কি? RDX এটা কি? প্রবাহমাত্রা পরিমাপের যন্ত্র, কীটনাশক তৈরিতে ব্যবহৃত রাসায়নিক উপাদান, বিস্ফোরক না রক্তচাপ পরিমাপের যন্ত্র? RDX এটা কি? প্রবাহমাত্রা পরিমাপের যন্ত্র, কীটনাশক তৈরিতে ব্যবহৃত রাসায়নিক উপাদান, বিস্ফোরক না রক্তচাপ পরিমাপের যন্ত্র? কি হবে আনসার? সকলে কমেন্ট সেকশনে অবশ্যই করে আনসারটিকে আমাকে জানিয়ে দিও। রাইট আনসার ইজ অপশন নাম্বার সি, দ্যাট ইজ বিস্ফোরক। নেক্সট প্রশ্ন, আয়রন ম্যান অফ ইন্ডিয়া নামে কে পরিচিত? আয়রন ম্যান অফ ইন্ডিয়া নামে কে পরিচিত? সর্দার বল্লভভাই প্যাটেল, সুভাষচন্দ্র বসু, জওহরলাল নেহেরু না নরেন্দ্র মোদী? প্রশ্নে আমাদের বলা হয়েছে যে আমাদের আয়রন ম্যান অফ ইন্ডিয়া নামে কে পরিচিত? সর্দার বল্লভভাই প্যাটেল, সুভাষচন্দ্র বসু, জওহরলাল নেহেরু না নরেন্দ্র মোদী? রাইট আনসার সর্দার বল্লভভাই প্যাটেলকে আমরা আয়রন ম্যান অফ ইন্ডিয়া বলে থাকি। নেক্সট প্রশ্ন, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন বা যাকে আমরা ILO বলে থাকি, এই ILO কবে স্থাপিত হয়ে থাকে? 14ই ডিসেম্বর 1945, 14ই ডিসেম্বর 1946, 15ই ডিসেম্বর 1947 না 28শে জুন 1919? ILO বা ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন কবে স্থাপিত হয়? 14ই ডিসেম্বর 1945, 14ই ডিসেম্বর 1946, 15ই ডিসেম্বর 1947 না থাকছে 28শে জুন 1919? রাইট আনসার ইজ অপশন নাম্বার ডি, 28শে জুন 1919 সালে। পরবর্তী প্রশ্ন, আধুনিক উদ্ভিদবিদ্যার জনক আমরা কাকে বলে থাকি? আধুনিক উদ্ভিদবিদ্যার জনক আমরা কাকে বলে থাকি? অবশ্যই করে তোমরা কিন্তু শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের মধ্যে এই ক্লাসটিকে।
ঠিক একদম প্র্যাকটিস করতে থাকবো কিন্তু আমরা এই রকম ভাবে গ্রুপ সি গ্রুপ ডি আর ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির কিন্তু নয়া রিক্রুটমেন্ট পাবলিশ হতে চলেছে কিছুদিনের মধ্যে। তো সেটাকে টার্গেট করে রাখো, সেটাকে পাখির চোখ করে রাখো, এখন থেকেই প্রিপারেশনটাকে কিন্তু নিতে থাকো একদম জোর কদমে। আধুনিক উদ্ভিদবিদ্যার জনক বলা হয়ে থাকে কার্ল লিনিয়াসকে। কার্ল লিনিয়াসকে আমরা আধুনিক বিদ্যার জনক বলে থাকি, উদ্ভিদবিদ্যার জনক বলে থাকি। নেক্সট, মিসাইল ম্যান অফ ইন্ডিয়া। মিসাইল ম্যান অফ ইন্ডিয়া আমরা কাকে বলে থাকি? কে শিবান, ডক্টর এপিজে আব্দুল কালাম, ভিসাম সাহানি না সিভি রমন? বলা হয়েছে মিসাইল ম্যান অফ ইন্ডিয়া আমরা কাকে বলে থাকি? মিসাইল ম্যান অফ ইন্ডিয়া আমরা কাকে বলি? মিসাইল ম্যান অফ ইন্ডিয়া আমরা বলে থাকি অবশ্যই করে, মিসাইল ম্যান অফ ইন্ডিয়া বলে থাকি আমরা ডক্টর এপিজে আব্দুল কালাম। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 20। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 20 ইজ দ্য কারেক্ট আনসার। প্রোটোপ্লাজম শব্দটির প্রবর্তন কে করেন? জোহান ইভাঞ্জেলিস্ট পার্কিনিস, থাকছে রবার্ট হুক, জি জে মেন্ডেলস না থাকছে চার্লস ডারউইন? প্রোটোপ্লাজম শব্দটির প্রবর্তন করেন কে? প্রোটোপ্লাজম শব্দটির প্রবর্তন করেন কে? জোহান ইভাঞ্জেলিস্ট পার্কিনজি, রবার্ট হুক, জি জে মেন্ডেল না থাকছে চার্লস ডারউইন? প্রোটোপ্লাজম, এই প্রোটোপ্লাজম শব্দটির প্রবর্তন করেন জোহান ইভাঞ্জেলিস্ট পার্কিনজি। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। কোশ্চেন নাম্বার 21, সার্কের সদস্য দেশগুলির সংখ্যা কত? সার্কের সদস্য দেশের সংখ্যা কত? সার্কের সদস্য দেশের সংখ্যা কত? 4, 5, 7 না 8? অবশ্যই করে রাইট আনসার ইজ 8। সার্কের সদস্য দেশের সংখ্যা হয়ে যাচ্ছে 8টি। কোশ্চেন নাম্বার 22, ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরটি কোথায় অবস্থিত? ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরটি কোথায় অবস্থিত? দিল্লি, চণ্ডীগড়, চেন্নাই, মুম্বাই? ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরটি কোথায় অবস্থিত? দিল্লি, চণ্ডীগড়, চেন্নাই না মুম্বাইতে? রাইট আনসার ইজ অপশন নাম্বার এ, অর্থাৎ দিল্লিতে। পরবর্তী প্রশ্ন, কিম জং উন ইনি কোন দেশের সুপ্রিম লিডার? জাপান, উত্তর কোরিয়া, চীন না দক্ষিণ কোরিয়া? জাপান, উত্তর কোরিয়া, চীন, দক্ষিণ কোরিয়া? কিম জং উন কোন দেশের একজন সুপ্রিম লিডার? অপশন থাকছে জাপান, উত্তর কোরিয়া, চীন, দক্ষিণ কোরিয়া। রাইট আনসার ইজ নর্থ কোরিয়া বা উত্তর কোরিয়া ইজ দ্য কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন। ভেরি গুড, সকলে নোট করতে থাকো এভরিওয়ান। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 24, ইউনাইটেড নেশনস এই শব্দবন্ধটি প্রথম কে ব্যবহার করেন? ইউনাইটেড নেশনস এই শব্দবন্ধটি প্রথম কে ব্যবহার করেন? অপশন, উইনস্টন চার্চিল, ফ্রাঙ্কলিন রুজভেল্ট, জোসেফ স্ট্যালিন না ভ্লাদিমির লেনিন? Right answer should be Franklin Roosevelt. Option number B correct answer. Question number 25, 2017 সালে কোন স্টেশন থেকে ভারতের প্রথম সৌরশক্তি চালিত ট্রেন যাত্রা শুরু করে? 2017 সালে কোন স্টেশন থেকে ভারতের প্রথম সৌরশক্তি চালিত ট্রেন যাত্রা শুরু করে? বেঙ্গালুরু, মুম্বাই, দিল্লি না পুনে? সঠিক উত্তর অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার, অর্থাৎ দিল্লিতে। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 26, ইউরোপিয়ান ইউনিয়নের প্রধান চালিকা শক্তি ও পরিচালন সমিতির নাম কি? ইউরোপিয়ান পার্লামেন্ট, কাউন্সিল অফ দ্য ইউরোপিয়ান ইউনিয়ন, ইউরোপিয়ান কমিশন না থাকছে কোর্ট অফ অডিটর্স? ইউরোপিয়ান ইউনিয়নের প্রধান চালিকা শক্তি ও পরিচালন সমিতির নাম কি? ইউরোপিয়ান পার্লামেন্ট, কাউন্সিল অফ দ্য ইউরোপিয়ান ইউনিয়ন, ইউরোপিয়ান কমিশন না কোর্ট অফ অডিটর্স? Right answer of European Commission, option number C is the correct answer of this question. সকলে নোট করে নিও। পরবর্তী প্রশ্নে চলে আসছি, কোশ্চেন নাম্বার 27, দেবী অহল্যাবাই হোলকার বিমানবন্দর এটি কোথায় অবস্থিত? দেবী অহল্যাবাই বিমানবন্দর এটি কোথায় অবস্থিত? ইন্দোর, বেঙ্গালুরু, নাগপুর না চেন্নাই? দেবী অহল্যাবাই হোলকার বিমানবন্দরটি কোথায় অবস্থিত? ইন্দোরে, বেঙ্গালুরুতে না আমাদের থাকছে নাগপুরে না থাকছে চেন্নাইতে? সঠিক উত্তর ইন্দোর, অর্থাৎ মধ্যপ্রদেশে। কোশ্চেন নাম্বার 28, কোথায় এবং কবে সার্ক বা সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন অফ রিজিওনাল কোঅপারেশন এটি গঠিত হয়? ইন্ডিয়া 1987, শ্রীলঙ্কা 1988, বাংলাদেশ 1985, পাকিস্তান 1981? কোথায় এবং কবে সার্ক গঠিত হয়? সার্ক আমাদের গঠিত হয় অবশ্যই করে আমাদের অপশন নাম্বার মানে সার্ক কোথায় গঠিত হয়? সার্কের যদি কথা বলা হয় থাকে 1985 বাংলাদেশে, 1985-তে।
নেক্সট প্রশ্ন, সর্বশেষ কোন দেশ ব্রিক্স এর সদস্য হয়? সর্বশেষ কোন দেশ, আমাদের কোন দেশ ব্রিক্স এর সদস্য হয়? রাশিয়া, চীন, দক্ষিণ আফ্রিকা না ভারতবর্ষ? বলা হয়েছে সর্বশেষ কোন দেশ কিংবা ব্রিক্স এর সদস্য হয়? রাশিয়া, চীন, দক্ষিণ আফ্রিকা না থাকছে ভারতবর্ষ? অবশ্যই করে সাউথ আফ্রিকা, দক্ষিণ আফ্রিকা। কত সালে? 2016-এ। নেক্সট কোশ্চেন নাম্বার 30, নিচের কোন ব্যক্তি ভারতের রাষ্ট্রপতি হওয়ার পূর্বেই ভারতরত্ন সম্মানে ভূষিত হন? নিচের কোন ব্যক্তি ভারতের রাষ্ট্রপতি হওয়ার পূর্বেই ভারতরত্ন সম্মানে ভূষিত হন? সঠিক উত্তর এস রাধাকৃষ্ণন, সর্বপল্লী রাধাকৃষ্ণন। ঠিক। কোশ্চেন নাম্বার 31, বাঁশ গাছে ফুল ফুটলে যেটি ঘটে, ইঁদুরের সংখ্যা বৃদ্ধি পায়, মৃত্তিকা অনুর্বর হয়ে পড়ে, কীট পতঙ্গ বৃদ্ধি পায় না বৃষ্টিপাত হ্রাস পায়? বাঁশ গাছে যদি ফুল ফোটে তাহলে কি ঘটবে? ইঁদুরের সংখ্যা বৃদ্ধি পাবে, মৃত্তিকা অনুর্বর হয়ে পড়বে, কীট পতঙ্গ বৃদ্ধি পাবে না বৃষ্টিপাত হ্রাস পাবে? রাইট আনসার ইজ ইঁদুরের সংখ্যা বৃদ্ধি পায়। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। বাঁশ গাছ যদি ফুল ফোটে তাহলে। কোশ্চেন নাম্বার 32, ভারত সরকার কত তারিখে সিভিল সার্ভিস ডে হিসেবে পালন করে? ভারত সরকার কত তারিখ সিভিল সার্ভিস ডে হিসেবে পালন করে থাকে? 21শে জানুয়ারি, 21শে অক্টোবর, 21শে মে না থাকছে 21শে এপ্রিল? ভারত সরকার কত তারিখে সিভিল সার্ভিস ডে হিসেবে পালন করে? 21শে জানুয়ারি, 21শে অক্টোবর, 21শে মে না থাকছে 21শে এপ্রিল? সঠিক উত্তরটা কি হবে অবশ্যই করে আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিও এভরিওয়ান। যারা যারা ক্লাসে রয়েছো চট জলদি করে ক্লাসটিকে লাইক করে ফেলো এবং ক্লাসটিকে শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের মধ্যে। যারা এখনো পর্যন্ত জয়েন করোনি সকলে কিন্তু সকলের কাছে লিঙ্কটাকে শেয়ার করে দাও এবং যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখতে ভুলো না। রাইট আনসার ইজ 21 এপ্রিল অর্থাৎ 21শে এপ্রিল। কোশ্চেন নাম্বার 33, ফুটবল তারকা জোহান ক্রুয়েভ কোন দেশের খেলোয়াড় ছিলেন? ফুটবল তারকা জোহান ক্রুয়েভ কোন দেশের খেলোয়াড় ছিলেন? ব্রাজিল, ইংল্যান্ড, নেদারল্যান্ড না আর্জেন্টিনা? ব্রাজিল, ইংল্যান্ড, নেদারল্যান্ড না আর্জেন্টিনা? ফুটবল তারকা জোহান ক্রুয়েভ কোন দেশের খেলোয়াড় ছিলেন? অবশ্যই করে তিনি ছিলেন নেদারল্যান্ডের একজন ফেমাস খেলোয়াড় বা প্লেয়ার। নিচের কোনটি হেনরি ব্যাকারেল আবিষ্কার করেন? নিচের কোনটি হেনরি ব্যাকারেল আবিষ্কার করেন? হেনরি ব্যাকারেল তিনি আবিষ্কার করেন কি? আমাদের অবলোহিত বিকিরণ, অতিবেগুনি আলোক রশ্মি, এক্স রে না থাকছে তেজস্ক্রিয়তা? বলা হয়েছে নিচের কোনটি হেনরি ব্যাকারেল আবিষ্কার করেন? অপশনসে থাকছে আমাদের অবলোহিত বিকিরণ, অতিবেগুনি আলোক রশ্মি, এক্স রশ্মি না তেজস্ক্রিয়তা? রাইট আনসার ডেফিনেটলি হয়ে যাচ্ছে তেজস্ক্রিয়তা। অপশন নাম্বার ডি কারেক্ট আনসার। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কোশ্চেন নাম্বার 35, ইরানের প্রাচীন নাম কি ছিল? ইরানের প্রাচীন নাম কি ছিল? মেসোপটেমিয়া, সাইলন, গল না পার্সিয়া? ইরানের প্রাচীন নাম কি ছিল? মেসোপটেমিয়া, সাইলন, গল না থাকছে পার্সিয়া? রাইট আনসার ইজ অপশন নাম্বার ডি অর্থাৎ পার্সিয়া। পার্সিয়া ইজ দ্য কারেক্ট আনসার। কোশ্চেন নাম্বার 36, নিচের কোনটি সোনালী চতুর্ভুজ গঠন করে না? নিচের কোনটি সোনালী চতুর্ভুজ গঠন করে? নিচের কোনটি সোনালী চতুর্ভুজ গঠন করে? দিল্লি, জয়পুর, আগ্রা, মিরাট? দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু, কলকাতা? দিল্লি, পুনে, মুম্বাই, ভুবনেশ্বর না দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা? নিচের কোনটি সোনালী চতুর্ভুজ বা গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল গঠন করে? দিল্লি, জয়পুর, আগ্রা, মিরাট? দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু, কলকাতা? দিল্লি, পুনে, চেন্নাই, ভুবনেশ্বর না দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা? অবশ্যই করে দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা। ঠিক আছে, একদম মেগা আমাদের মেট্রোপলিটন সিটিজ এর মধ্যে সবকটাই পড়ছে। দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা এটাকে একদম আমাদের কানেক্ট করে রেখেছে কিন্তু এই সোনালী চতুর্ভুজ বা গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল। গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোশ্চেন নাম্বার 37, 2016 সালে ভারতের কোথায় বিরল ডাইনোসরের প্রজাতি থাকছে ইকথিওসোরাসের পূর্ণাঙ্গ জীবাশ্ম আবিষ্কৃত হয়? মধ্যপ্রদেশে, গুজরাটে, অরুণাচল প্রদেশে না রাজস্থানে? 2016 সালে ভারতের কোথায় বিরল ডাইনোসর প্রজাতি ইকথিওসোরাসের পূর্ণাঙ্গ জীবাশ্ম আবিষ্কৃত হয়েছে? মধ্যপ্রদেশে, গুজরাটে, অরুণাচল প্রদেশে না রাজস্থানে? সঠিক উত্তর অপশন নাম্বার বি অর্থাৎ গুজরাট। গুজরাট ইজ দ্য কারেক্ট আনসার। কোশ্চেন নাম্বার 38, মিজো ন্যাশনাল ফ্রন্ট অর্থাৎ এমএনএফ এর প্রতিষ্ঠাতা কে? মিজো ন্যাশনাল ফ্রন্ট অর্থাৎ এমএনএফ এর প্রতিষ্ঠাতা কে? থাকছে খুয়াংচেরা, থাকছে চাওয়াং বাওলা, লালডেঙ্গা না লালনুন মাওরিয়া? কি হবে?
মিজো ন্যাশনাল ফ্রন্ট অর্থাৎ এমএনএফ এর প্রতিষ্ঠাতা কে? খুয়াংচেরা, থাকছে আমাদের চাওয়াং বাওলা, লালডেঙ্গা, না থাকছে লালনুল মাওরিয়া। রাইট আনসার অপশন নাম্বার সি অর্থাৎ লালডেঙ্গা। কোশ্চেন নাম্বার 39, খাড়াই উটদের প্রধান খাদ্য কি? খাড়াই উটদের প্রধান খাদ্য কি? ক্যাকটাস, ম্যানগ্রোভ, থাকছে জসুয়া গাছ, না থাকছে ব্রিটল গুল্ম। বলা হয়েছে খাড়াই উটদের প্রধান খাদ্য কি? ক্যাকটাস, ম্যানগ্রোভ, জসুয়া গাছ, না থাকছে ব্রিটল গুল্ম। সঠিক উত্তরটা কি হবে আনসার? বড় চট জলদি। রাইট আনসার ইজ ম্যানগ্রোভ, অপশন নাম্বার বি কারেক্ট আনসার। সুন্দরবন যার জন্য ফেমাস। কোশ্চেন নাম্বার 40, যোগ্যতমের উদ্বর্তন অর্থাৎ সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট শব্দবন্ধটি প্রথম কে ব্যবহার করেন? আর্কিমিডিস, হার্বার্ট স্পেন্সার, চার্লস ডারউইন, না আলবার্ট আইনস্টাইন। যোগ্যতমের উদ্বর্তন বা সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট শব্দবন্ধটি প্রথম কে ব্যবহার করেন? আর্কিমিডিস, হার্বার্ট স্পেন্সার, চার্লস ডারউইন, না থাকছে আলবার্ট আইনস্টাইন। Right answer definitely Herbert Spencer. Option number B should be the right answer of this question. B correct answer of this question. পরবর্তী প্রশ্নে চলে আসছি অর্থাৎ কোশ্চেন নাম্বার 41, নিচের কোনটি দুর্গ শহর বা সামরিকভাবে সুরক্ষিত নগর বলা হয়ে থাকে? বা গ্যারিসন টাউন? সুরাট, উদয়পুর, জলন্ধর, না কোটা। নিচের কোনটি দুর্গ শহর বা সামরিকভাবে সুরক্ষিত নগর বা গ্যারিসন টাউন বলা হয়? সুরাট, উদয়পুর, জলন্ধর, না কোটা। রাজস্থানের কোটা। রাইট আনসার ইজ অপশন নাম্বার আমাদের জলন্ধর কারেক্ট আনসার। জলন্ধর কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন নাম্বার 42, বলা হয়েছে G7 বা গ্রুপ অফ 7 এটা কি? মূলত আমাদের ভারতের 7 সিস্টার্স রাজ্যসমূহ কেটে নামিয়ে দাও, এটা তো হবেই না। পৃথিবীর 7টি মহাসাগর, এটা তো হবেই না। পৃথিবীর 7টি মহাদেশ, না থাকছে IMF বর্ণিত বিশ্বের 7টি উন্নত অর্থনীতি। অবশ্যই করে অপশন নাম্বার ডি। মহাদেশ না মহাসাগর না 7 সিস্টার্স তো আলাদাই। অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার অর্থাৎ G7 বা গ্রুপ অফ 7। G7 বা গ্রুপ অফ 7। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 43, প্রতি বছর কোন তারিখে বিশ্ব বাঁশ বা ওয়ার্ল্ড বাম্বু ডে পালিত হয়ে থাকে? 30শে ডিসেম্বর, 10ই মার্চ, 10ই জুলাই, না 18ই সেপ্টেম্বর। প্রতি বছর কোন তারিখে বিশ্ব বাঁশ গাছ বা বিশ্ব বাঁশ দিবস এটি পালিত হয়ে থাকে? 30শে ডিসেম্বর, 10ই মার্চ, না থাকছে 10ই জুলাই, না 18ই সেপ্টেম্বর। সঠিক উত্তরটা কি হবে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। আমাদের ওয়ার্ল্ড বাম্বু ডে এটা পালন করা হয়ে থাকে 18ই সেপ্টেম্বর। 18ই সেপ্টেম্বর এটা পালিত হয়ে থাকে। কোশ্চেন নাম্বার 44, কত সালে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল ফোর্স গঠিত হয়? ভারতে কত সালে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল ফোর্স গঠিত হয়? 1989, 1990, 1970, না 1969। কি হবে আনসার? ভারতে কত সালে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল ফোর্স গঠিত হয়? 1989, 1990, 1970, না 1969। সঠিক উত্তর 1969। একটা সাংঘাতিক গুরুত্বপূর্ণ বছর এই 1969, তার কারণ এই বছরে আমাদের কি হয়েছিল? ন্যাশনালাইজড হয়েছিল মোট 14খানা কমার্শিয়াল ব্যাংক। ন্যাশনালাইজড হয় মোট 14টি ব্যাংকস, 14টি সিবি অর্থাৎ কমার্শিয়াল ব্যাংক। কোশ্চেন নাম্বার 45, নিচের কোন বিমস্টেক সদস্যগুলি চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে অংশগ্রহণ করেনি? নিচের কোন বিমস্টেক সদস্যগুলি চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে অংশগ্রহণ করেনি? ভারত ও ভুটান, নেপাল ও ভুটান, ভারত ও মায়ানমার, না থাকছে ভারত ও নেপাল। নিচের কোন বিমস্টেক সদস্যগুলি চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে অংশগ্রহণ করেনি? অবশ্যই করে ভারতবর্ষ এবং ভুটান। ভারত এবং ভুটান অংশগ্রহণ করেনি। কোশ্চেন নাম্বার 46, নিষিদ্ধ শহর বা ফরবিডেন সিটি কোথায় অবস্থিত? মায়ানমার, চীন, ভিয়েতনাম, গ্রিস। নিষিদ্ধ শহর বা ফরবিডেন সিটি এটি কোথায় অবস্থিত? মায়ানমার, চীন, ভিয়েতনাম, না থাকছে গ্রিস। রাইট আনসার চীন ইজ দ্য কারেক্ট আনসার। চীন ইজ দ্য কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন। কোশ্চেন নাম্বার 47,
চীনের নিচের কোন রাষ্ট্রসংঘের অন্তর্গত সংস্থা নয়? নিচের কোনটি রাষ্ট্রসংঘের অন্তর্গত সংস্থা নয়? ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, না থাকছে রেড ক্রস ইন্টারন্যাশনাল কমিটি? নিচের কোনটি রাষ্ট্রসংঘের অন্তর্গত সংস্থা নয়? ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, থাকছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, না থাকছে রেড ক্রস ইন্টারন্যাশনাল কমিটি? সঠিক উত্তর রেড ক্রস ইন্টারন্যাশনাল কমিটি, অর্থাৎ অপশন নাম্বার ডি। কোশ্চেন নাম্বার 48, স্যার স্ট্যামফোর্ড রাফস নিচের কোন শহরের আমাদের পত্তন করেন? সিঙ্গাপুর, কুয়ালালামপুর, মুম্বাই, থাকছে মুহুই, না হংকং? রাইট আনসার ইজ সিঙ্গাপুর। নেক্সট, নিচের কোন জলবায়ু দুর্ঘটনা এবং স্থানের জোড়াটি সঠিক নয়? নিচের কোন জলবায়ুর দুর্ঘটনা এবং স্থানের জোড়াটি সঠিক নয়, অর্থাৎ কারেক্ট পেয়ার নয়? 3 মাইল দুর্ঘটনা, 3 মাইল নিউক্লিয় দুর্ঘটনা টোকিও, পারমাণবিক 3 মাইল নিউক্লিয় দুর্ঘটনা টোকিও, পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বিস্ফোরণ চেরনোবিল, ইউনিয়ন কার্বাইড গ্যাস লিক ভোপাল, ইটালিয়ান ডাইঅক্সিন ক্রাইসিস আমাদের থাকছে সেভেসো। কোন কোন পেয়ারটি একদমই কারেক্ট নয়? অবশ্যই করে অপশন নাম্বার এ, অর্থাৎ 3 মাইল নিউক্লিয় দুর্ঘটনা অপশন, যেটা টোকিওতে একদমই হয়নি, যেটা অ্যাবসলিউটলি রং পেয়ার। কোশ্চেন নাম্বার 50, ভারতের কত তারিখে জাতীয় ভোটার দিবস পালন করা হয়ে থাকে? 21শে জানুয়ারি, 25শে জানুয়ারি, 24শে জানুয়ারি, না 26শে জানুয়ারি? ভারতে কত তারিখে জাতীয় ভোটার দিবস পালন করা হয়ে থাকে? 21, 25, 24, না 26শে জানুয়ারি? অবশ্যই করে 25th of January, অর্থাৎ অপশন নাম্বার বি শুড বি দ্য রাইট আনসার অফ দিস কোশ্চেন। সো আমরা আজকে মোট 50টি প্রশ্ন কিন্তু দেখলাম, এবং এই রকমই তোমাদের আরো কিছু গুরুত্বপূর্ণ সেশন আসতে চলেছে আগামীকাল থেকে। তো সকলে কিন্তু জয়েন করতে ভুলবেন না। তো যারা এখনো পর্যন্ত WBSSC গ্রুপ সি গ্রুপ ডির যে হোয়াটসঅ্যাপ গ্রুপ তোমাদের রয়েছে, লিংক ক্লাসে ডেসক্রিপশনে রয়েছে, এখনো জয়েন করোনি, সেই লিংকে কিন্তু ক্লিক করে জলদি করে জয়েন করে ফেলো। ডেসক্রিপশনে তোমরা লিংক পেয়ে যাবে, তো সেখান থেকে জয়েন করে ফেলতে পারবে। যারা উইথ অ্যানোটেড PDF পেতে চাইছো, তারা জলদি করে ডাউনলোড করে ফেলো BSSEI কম্পিটিটিভ নামক এই অ্যাপটিকে, যে অ্যাপের মাধ্যমে তোমরা প্রত্যেকটা ক্লাসের PDF কিন্তু পেয়ে যাবে। এবং প্রত্যেকটা প্রতি মাসের যদি ম্যাগাজিনের কথা বলো, তাহলে সেই ম্যাগাজিনটাকে কোথা থেকে পাবে? পেয়ে যাবে blog.bssei.in ওয়েবসাইটে। blog.bssei.in এই ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে প্রত্যেক মাসের মান্থলি ম্যাগাজিন, সেটা বাংলায় এবং ইংলিশে। তাহলে তোমাদের সঙ্গে আমার আবারও দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সকলে ভালো থেকো, সেশনটিকে লাইক শেয়ার করে দিও, এবং অবশ্যই করে যারা নতুন চ্যানেলে জয়েন করেছে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখতে ভুলো না। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, হ্যাভ আ নাইস ডে।